চট্টগ্রামের ফটিকছড়িতে এক সপ্তাহের ব্যবধানে ফের দুর্বৃত্তের আগুনে পুড়ল দরিদ্র কৃষকের স্বপ্ন। এবার শিকার হলেন দৌলতপুরের কৃষক মোহাম্মদ এনাম। কেরাসি মাঝে ন পেট্রোল মাঝে একান্ন মাঝে তো ইয়ার দা ক্ষতি করছে আর দোকানে জমির দান জ্বালাই দিয়ে তো দানুই জ্বালা কিন্তু কারে দিয়ে আর বন্ধা কিন্তু খাইতো ন দেয় যা দানুই আর কয় তিরিশ যদি করতাম যদি যাই যাই লাগার কাঁচা আছি ধরিব গে তো ইনের কেনাই সুষ্ঠু তদন্ত চাই আর যদি কিছু সহযোগিতা যদি গরম যদি যাই যায় এনালা ভালো হইব আই রিং করছে বহুত কষ্ট দুনিয়াদারি করছে তো আমার ভিতরে কিন্তু ফাড়ি দাঁড়বে কিন্তু কেনা পাস করি না পারে আর তোর মানে বলতে কি কন্ট্রোল করছি বলতে কি মানুষের আর আলাদা যায় কিন্তু কি না কে পাড়ির বুকে নাই তাই না পারে। যেখানে কয়েকদিন আগেও সোনালী ধানের সমারোহ ছিল, আজ সেখানে শুধুই ছাই আর হতাশা। সোমবার গভীর রাতে দৌলতপুর উত্তর পাড়ার এই মাঠে ৮০% জমির কাটা ধানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে ১৫ নভেম্বর হারোয়ালছড়ি ইউনিয়নে বর্গা চাষী তাপস কান্তি দের ৪ শতক জমির ধান একইভাবে পুড়িয়ে দেওয়া হয়। মাত্র ২ সপ্তাহের ব্যবধানে দুটি ঘটনায় কৃষকদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে স্বস্তির খবর হচ্ছে, উপজেলা কৃষি অফিস জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ এনামকে সরকারি সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে তার নামে বীজ, সার ও নগদ আর্থিক সহায়তার প্রক্রিয়া শুরু হয়েছে। দুই কানিতে তো মিনিমাম ওখানে ৪০ মণ ধান হবে। সহায়তা আমি বলে আসছি যে এখন আমরা যে বীজ দিব, কিছু বীজ উনি যদি ইয়ে করে তাহলে বীজ দিব এবং বড় আবাদের সময় ওনাকে বীজ কিছু সারটা দিব আর কি। ফটিকছড়ি থানার ওসি নূর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে কাজ করছে পুলিশ। আজকে সকালেও বিস্তারিত কথা বলছে, মামলা করতে উনি রাজি নাই। তদন্ত সাহেব এই বিষয়টা দেখতেছে, তদন্ত সাহেব এখনো স্পটে আছে, তারা করছে। এখন আমরা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতেছি, যেহেতু এটা একটু ভিন্ন টাইপের অপরাধ। ধান কাটার মৌসুমে এমন নাশকতা কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। শফিকুল ইসলাম শান্ত, NPB।